সূরা ইখলাস কখন পাঠ করলে আপনি সাথে সাথে ফলাফল পাবেন? আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন যে হুজুর, আমরা আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করি, বাট আমাদের কোনো দোয়াই কবুল হয় না। দেখা যায় যে অনেকেই আছে 5 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, অনেক দোয়া করতেছে আল্লাহর কাছে, কান্নাকাটি করতে করতে অবস্থা খারাপ যে আল্লাহ আমার স্ত্রীটা আমার অবাধ্য, আমার সন্তানটা আমার অবাধ্য, আল্লাহ আমার ভালো একটা চাকরি হচ্ছে না, এরকম করে আল্লাহর কাছে অনেক পরিমাণ কান্নাকাটি করতেছে, কিন্তু এর পরেও কোনো দোয়াই কবুল হচ্ছে না। প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে আগে এটা জানতে হবে যে দোয়া কবুলের যে একটা সিস্টেম রয়েছে, একটা সঠিক যে একটা পদ্ধতি রয়েছে, আপনি যদি সেই নিয়মগুলো ফলো না করেন তাহলে আপনার দোয়া কখনোই কবুল হবে না। আপনি যদি 1000 বছর দোয়া করেন এরপরেও আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আমাদেরকে অবশ্যই জানতে হবে যে আমরা দোয়ার যে সিস্টেম রয়েছে আল্লাহর কাছে কিভাবে চাইলে আল্লাহ আমাদের দোয়াটা কবুল করবেন। আপনি ফার্স্ট অফ অল একটা বিষয় মাথায় রাখবেন যে আপনার দোয়া কবুলের অন্যতম যে শর্ত সেটা হচ্ছে আপনাকে হালাল খেতে হবে, আপনাকে হারাম খাবার ভক্ষণ করা যাবে না। আমাদের মধ্যে অনেকেই আছেন দেখা যায় যারা সুদের সাথে জড়িত আছেন, আবার অনেকেই আছেন মানুষের হক মেরে খান। মনে রাখবেন, আপনি যদি সুদ খান, আপনি যদি মানুষের হক মেরে খান, আপনি যদি একটা গরিব মানুষকে আপনি ঠকান, একটা রিক্সাওয়ালাকে আপনি ঠকান, এরকম করে মানুষের উপর জুলুম করে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আপনি একটা বিপদে পড়ছেন বা আপনি অসুস্থ হয়েছেন, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, যাই মালিক আপনি আমাকে সুস্থতা দান করেন, আপনি আমাকে এটা দেন ওটা দেন, মনে রাখবেন কখনোই আপনার দোয়া কবুল হবে না। কারো উপর জুলুম করা যাবে না, হারাম ভক্ষণ করা যাবে না, আপনাকে সুদ খাওয়া যাবে না। এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ তাআলা ব্যবসাকে করেছি হালাল আর সুদকে করেছি হারাম। সুতরাং অবশ্যই আপনাকে হারাম ছেড়ে দিতে হবে, হারাম খাবার ভক্ষণ করা যাবে না, তখনই আপনার দোয়াটা কবুল হবে। আপনি যদি এই সিস্টেমে দোয়া করতে পারেন, বা সূরা ইখলাসটা কখন পাঠ করলে আপনি সাথে সাথে ফলাফল পাবেন, সেটা হচ্ছে আপনি শুক্রবার দিন আসরের নামাজের পরে, অর্থাৎ শুক্রবার এটা হচ্ছে জুমার দিন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, এই দিনের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে, এটা খুবই স্পেশাল একটা দিন। এজন্য আপনি যদি এই শুক্রবার দিন আসরের নামাজের পরে, অর্থাৎ আসরের নামাজের পরে মাগরিবের নামাজের পূর্বে, এই যে মাঝামাঝি যে সময়টা রয়েছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে এই সময়টা হচ্ছে দোয়া কবুলের একটা অন্যতম সময়। বিশেষ করে প্রত্যেকটা মাগরিবের নামাজের যে আজানের যে আগ মুহূর্তের সময়টা আছে, এটা দোয়া কবুলের একটা অন্যতম টাইম। তবে আপনি শুক্রবার দিনে আমলটা বিশেষ করে অ্যাপ্লাই করবেন। শুক্রবার দিন আসরের নামাজের পরে আপনি সুন্দর করে একটু মসজিদে বসে আপনি প্রথমেই দরুদ ইব্রাহিমটা 3 বার পাঠ করে নেবেন, অথবা আপনি চাইলে এটাও পাঠ করতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু যদি পারেন দরুদ ইব্রাহিমটাই পাঠ করার চেষ্টা করবেন। এটা আপনি 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করে এরপর আপনি সূরা ইখলাস 10 বার পাঠ করবেন। 10 বার পাঠ করে পরবর্তীতে আবার আপনি 3 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। এরপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা দোয়া কবুল করে নেবেন। মনে রাখবেন, আপনি যদি দোয়ার পূর্বে দরুদ ইব্রাহিম পাঠ না করেন তাহলে কিন্তু আপনার দোয়াটা এটা পেন্ডিং অবস্থা থেকে যাবে, এটা আসমানে ঝুলন্ত অবস্থা থেকে যাবে, এটা সরাসরি আরশে আযমে গিয়ে নক করবে না। এই জন্য আপনি যদি আপনার দোয়াকে কবুল করাতে চান তাহলে আপনাকে অবশ্যই দোয়ার পূর্বে দরুদ ইব্রাহিম পাঠ করতে হবে। এই জন্য আমরা অবশ্যই দরুদ ইব্রাহিম 3 বার পাঠ করবো, এরপর সূরা ইখলাস 10 বার পাঠ করবো, এরপর আমরা পরবর্তীতে আবার 3 বার পাঠ করে এরপর আমাদের যে সমস্যাগুলো আছে আমরা এই সমস্যাগুলো আল্লাহ তাআলার কাছে শেয়ার করবো। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা দোয়া কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটা সঠিকভাবে করার তৌফিক দান করুন।